ওয়েলকাম টু কোয়ান্টাম ক্লাস। আজকে আমরা ভিডিওতে যে জিনিসটা ডিসকাশন করব সেটা হলো গিয়ে বোটস অ্যান্ড স্ট্রিমস। ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিকস, আমরা জানি বোটস অ্যান্ড স্ট্রিম। তো এটা রিলেটেড আজকে আমরা ডিসকাশন করব। তোমরা ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমাদের আর কোনো প্রবলেম হবে না। বোটস অ্যান্ড স্ট্রিম রিলেটেড যে কোনো প্রবলেমসকে ইজিলি সর্ট আউট করতে পারবে। তো প্র্যাকটিস দেওয়া হবে। অ্যাকচুয়ালি 5 থেকে 6টা প্রবলেমস আমি এখানে এক্সপ্লেন করব। বাকি প্রবলেমসগুলি যেগুলি তোমাদেরকে দেওয়া হবে এগুলি তোমাকে নিজে সেলফ ট্রাই করতে হবে। তো চলো স্টার্ট করি বোটস অ্যান্ড স্ট্রিম রিলেটেড প্রবলেমসকে। বোটস অ্যান্ড স্ট্রিম রিলেটেড প্রবলেমসকে আগে বুঝতে গেলে তোমাদেরকে জানতে হবে বোটস এবং স্ট্রিমটা কী। স্ট্রিম মিনস হলো স্রোত, হ্যাঁ, যেটা জলের যে কোনো স্রোত, সেটা মানে একটা নদী, যেমন এটা একটা নদী, এই নদীটার যে ফ্লোটা যেটা হচ্ছে সেটা। সাপোজ এখানে ডিরেকশনটা আমরা এইদিকে দেখাচ্ছি। তো এখন দেখো এটা একটা বোট। তো এটা ডাউন স্ট্রিম আমরা কখন বলবো? যখন ডিরেকশন অফ বোটটা যদি এদিকে হয়। এখন নদীর ফ্লোটা যদি এদিকে হয়, ডিরেকশন অফ বোটও যদি এদিকে হয়, দেন এটাকে বলা হবে ডাউন স্ট্রিম। আর যদি এখন ডাইরেকশনটা এদিকে আছে জলের, তো আর বোটটা যদি এই ডিরেকশনে যায় তাহলে সেটা হয়ে যাবে আপস্ট্রিম। তো এই দুইটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এটা ডাউন স্ট্রিম, এটা আপস্ট্রিম। এটা উইথ দ্য ফ্লো, কোশ্চেনের মধ্যে ডাউন স্ট্রিম নাও থাকতে পারে অনেক অনেক সময়, তো এটা উইথ দ্য ফ্লো হতে পারে, আর এটা হবে এগেনস্ট দ্য ফ্লো। তো এই কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে এগেনস্ট দ্য ফ্লো। এখানে একটা রুলস দেখো, ডাউন স্ট্রিমের যেটা হয়, ডাউন স্ট্রিম মিনস কোনটা বলেছিলাম, যেটা স্ট্রিমের ডিরেকশনে যদি বোটের ফ্লো হয় সেটাকে আমরা কি বলি? ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমের রুলসটা সবসময় মনে রাখতে হবে, স্পিড অফ বোট অ্যান্ড স্পিড অফ স্ট্রিম। মিনস কি, নদীর মধ্যে যে স্ট্রিম বা নদীর জলের যে স্রোতটা, এটার যে স্পিডটা, ওইটার সাথে যদি বোটের স্পিডটাকে অ্যাড করো তাহলে তুমি পাবে কি? ডাউন স্ট্রিম। আর উল্টা মানে মাইনাস হলে তোমার কী হয়ে যাবে? সেটা হবে আপস্ট্রিম। ঠিক আছে? বোটস অ্যান্ড স্ট্রিমের প্রবলেমকে সর্ট আউট করতে গেলে তোমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে। এটার ফর্মুলাটার নাম হবে এসটিডি ফর্মুলা। এসটিডি মিনস কি? স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো আমরা জানি এটার সূত্রটা কি? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো অ্যাকর্ডিংলি কী হয়? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম হবে, আর টাইম ইজ ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। এই তিনটে জিনিস কিন্তু তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যখন কোনো প্রবলেমকে সলভ করবে বোটস অ্যান্ড স্ট্রিম রিলেটেড। তো তখন কিন্তু এই যে সূত্রগুলি কিন্তু তোমাদেরকে প্রায়ই কিন্তু লিখতে হবে সবসময়। তো এটার জন্য সবসময় মনে রাখতে হবে, এখানেও লিখে রাখতে পারো স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড, আর ডিস্টেন্স ইকুয়াল টু কী হবে? স্পিড ইন্টু টাইম। তো যখনই কোনো প্রবলেমকে সলভ করবে এই চারটা বানিয়ে নিতে হবে। এখানে লিখতে হবে এস, টি অ্যান্ড ডি, এখানে লিখতে হবে বি, সি, ডি, ইউ। বি, সি, ডি, ইউ মিনস স্পিড অফ বোট, স্পিড অফ কারেন্ট, স্পিড অফ ডাউন স্ট্রিম, স্পিড অফ আপস্ট্রিম। তো এখন আমি এর আগের স্লাইডে আমি দেখিয়েছিলাম যে ডাউন স্ট্রিমের ফর্মুলাটা কী ছিল। ডাউন স্ট্রিম মিনস হলো গিয়ে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ কারেন্ট। সেমভাবে আপস্ট্রিম কী হবে? স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ কারেন্ট। তো এখন এই দুইটা জিনিস তো ইজিলি তোমার মনে থাকবে। এখন এই দুইটার রুলসটাও তোমার মনে রাখবে। বি ইজ ইকুয়াল টু কী হবে? ডাউন স্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2, আর সি ইজ ইকুয়াল টু ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। এই চারটা রুল জানলে বোটস অ্যান্ড স্ট্রিমের প্রবলেমস একদম ইজিলি সলভ করা যায়। এখন এইগুলি কিন্তু স্পিডের রুলস, রিমেম্বার, এগুলি কিন্তু স্পিডের রুলস। এখন এখানে সি মিনস, অনেকের কনফিউশন হতে পারে, সি মিনস দ্য স্পিড অফ কারেন্ট। কারেন্ট আমরা আগেও বলেছি স্রোত, জলের যে ফ্লোটা, ওইটার যে স্পিডটা, যেটা এটা স্ট্রিমও হতে পারে। তো আমরা কারেন্ট দিয়ে লিখবো, সি দিয়ে লিখলাম। এখন তুমি একটা প্রবলেম সলভ করলে ইজিলি এটা বুঝতে পারবে। এই কোশ্চেনটার মধ্যে কী বলেছে? এ বোট ক্যান ট্রাভেল উইথ এ স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার। বোটের স্পিডটা দেওয়া আছে, যখন যে ডাটা দেওয়া আছে ওই ডাটাকে এখানে পুট করো। বোট ক্যান ট্রাভেল উইথ দ্য স্পিড অফ 13 কিলোমিটার পার আওয়ার মিনস বোট, এটা হলো বোট, বোটের কী দেওয়া আছে? স্পিড, এ হলো স্পিড। তো বোটের স্পিড, বোট স্পিড, এই জায়গাটাতে তুমি 13কে বসিয়ে দাও। নেক্সট কি? স্টিল ওয়াটার কথাটাকে ইগনোর করবে, এটাকে কোনো রকমভাবে এটাকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। ইফ দ্য স্পিড অফ স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, স্ট্রিম মিনস কারেন্ট, সি, এটার কী দেওয়া হচ্ছে? স্পিড 4 কিলোমিটার। তো এটা হবে স্পিড অফ কারেন্টের যে ঘরটা, এটা হবে 4। ফাইন্ড দ্য টাইম টেকেন, টাইম বের করতে বলেছে, দ্যাট ইজ টাইম টেকেন বাই দ্য বোট
বোটের টাইম টেকেন টু গো 68 কিলোমিটার ডাউনস্ট্রিম যখন এসেছে, দ্যাট ইজ ডি, এটার মধ্যে 68 কিলোমিটার মানে এটা কি দিয়েছে, এটা দিয়েছে ডিস্টেন্স। তো ডাউনস্ট্রিম খুঁজে বের করো, এ ডাউনস্ট্রিম, দেন 68 কিলোমিটার মানে ডিস্টেন্স। তো ডাউনস্ট্রিম এখানে, এই যে এটা, আর এটার ডিস্টেন্স এখানে, তাহলে এখানে কত হবে 68। আচ্ছা, বের করতে বলেছে কি টাইম টেকেন, তো এই টাইমটা আমাকে বের করতে হবে। তো আমার কাছে এটা বি, এটা সি। তো এটা যদি বি হয়, এটা যদি সি হয়, ডি ইকুয়াল টু কি বি প্লাস সি, তাহলে 13 প্লাস 4 মিনস 13 প্লাস 4 কত হবে 17। তো আমার 17 বেরিয়ে গেল, আমার 68 বেরিয়ে গেল। টাইম আমার ইজিলি বেরিয়ে যাবে। টাইম ইকুয়াল টু সূত্রটা কী ছিল, ডি বাই এস। তো ডি বাই এস মিনস কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। তো দিস মিনস 68 বাই 17। তো এটা কত হয়, দ্যাট ইজ 4। সো আনসার ইজ 4 আওয়ার্স। তো এভাবেই প্রবলেমগুলিকে সলভ করতে হয়। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন, a boat goes 40 kilometer upstream in 8 hours and 36 kilometer downstream in 6 hours. The speed of boat in still water. কোশ্চেন যখন পড়বে তার সাথে সাথে কিন্তু চারটা ড্র করবে সেমভাবে। তো এই চারটার মধ্যে আমরা আগেই দেখিয়েছি, এটা হলো BCDU মিন স্পিড অফ বোট। সূত্র লিখে ফেলো। সূত্রটা কী ছিল, ডি প্লাস ইউ বাই 2। এটা কী ছিল, ডি মাইনাস ইউ বাই 2। এটা কী হবে, বি প্লাস সি। এটা কী হবে, বি মাইনাস সি। স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের সূত্র তো আমরা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। কোশ্চেন যখন দেখলে সাথে সাথে পুট করে দাও ভ্যালুগুলি কী কী আছে। বোট গোজ 40 কিলোমিটার আপস্ট্রিম খুঁজে বের করো, দ্যাট ইজ দ্য আপস্ট্রিমের কী বলেছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার কী হবে, ডিস্টেন্স। তাহলে আপস্ট্রিমের ডিস্টেন্স মিনস এই জায়গাতে লিখতে হবে আমরা 40। ইন আপস্ট্রিম ইন 8 আওয়ার্স মিনস 8 ঘন্টায়। তো এটা টাইম দেওয়া আছে, টাইমটা এখানে লিখতে হবে 8। আর একটা কী দিয়েছে 36 কিলোমিটার ডাউনস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার মানে ডিস্টেন্স, 36 এখানে লিখতে হবে। ইন 6 আওয়ার্স, 6 এখানে লিখতে হবে। তো আমার কাছে এটার মধ্যে 36 আর 6 দেওয়া থাকলে মিনস ডিস্টেন্স আর টাইম দেওয়া থাকলে আমি ইজিলি স্পিডটা বের করতে পারবো। স্পিড ইজ ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম। দিস মিন 36 বাই 6, কত হবে এটা 6। আর এটা কত হবে সেমভাবে 40 বাই 8, দিস মিন 5। তো আমার কি বেরোলো, ডাউনস্ট্রিমের স্পিড 6, আপস্ট্রিমের স্পিড 5। বের করতে বলেছে কি স্পিড অফ বোট এখানে এই বোট, এটা স্পিড, এটা সূত্রটা কি ডি প্লাস ইউ বাই 2। ডি কত ছিল 6, ইউ কত ছিল 5, দিস মিন কী লিখতে হবে 6 প্লাস 5 বাই 2, দিস মিন 11 বাই 2। আর 11 বাই 2 মানে 5.5। সো আই থিঙ্ক বুঝতে পারছো, এটাই আনসার 5.5, ঠিক না। আমি একটু ক্যালকুলেশনটা আবার দেখিয়ে দিই। 6 প্লাস 5 বাই 2 মিনস 11 বাই 2, 11 বাই 2 মিনস 5.5 কিলোমিটার পার আওয়ার। Next problem. A boat rows downstream covers the distance of 20 kilometers in 2 hours, while it covers the same distance upstream in 5 hours. Then the speed of boat in still water. Fine. Again problem easily solve করতে পারবো আমরা। STD ফর্মুলাটা বসিয়ে নাও, চার্ট বসিয়ে STD লিখে এখানে STD S equal to speed is equal to distance by time, time is equal to distance by speed, distance is equal to speed into time। আর আমি আগেও লিখেছিলাম সেটা আমরা নিশ্চয়ই জানি, B is equal to D plus U by 2, C is equal to D minus U by 2, D is equal to B plus C, U is equal to B minus C। কোশ্চেন যেভাবে আছে এভাবে পুট করে দাও। ডাউনস্ট্রিমে 20 কিলোমিটার্স, দ্যাট ইজ ডাউনস্ট্রিম, ডিস্টেন্স 20 কিলোমিটার্স ইন 2 আওয়ার্স। তো এখানে 2 বসিয়ে দাও। সেমভাবে আপস্ট্রিমে সেম ডিস্টেন্স বলেছে, সেম ডিস্টেন্স মিনস 20 হবে আপস্ট্রিমে, কয় ঘন্টা 5 ঘন্টা, 5 এখানে লিখো। তো সেমভাবে ডিস্টেন্স দেওয়া আছে, টাইম দেওয়া আছে, স্পিড কী হবে ডিস্টেন্স বাই টাইম, দিস মিন 20 বাই 2 মিনস 10। সেমভাবে এটা 20 বাই 5, দিস মিন 4। তো আমার ডাউনস্ট্রিমের স্পিড 10, আপস্ট্রিমের স্পিড 4। বের করতে বলেছে কি স্পিড অফ বোট মিনস
বি এর স্পিডের সূত্রটা কি, ডি প্লাস ইউ বাই টু, দ্য স্পিড 10 প্লাস 4 বাই 2 14 by 2, this means 7 kilometer per hour. Simple problem. Next problem. A boat goes 12 kilometer downstream and comes back to the starting point in 3 hours. If the speed of current is 3 kilometer per hour, then the speed of boat in still water. Speed of boat in still water means কি, বি এর স্পিড বের করতে বলেছে, বি এখানে স্পিড এখানে, মিনস এটাকে বের করতে হবে। দিয়েছে কি, স্পিড অফ দ্য কারেন্ট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। তো কারেন্ট মিনস সি, এটা স্পিড দেওয়া আছে, দ্যাট ইজ 3 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন্স হলো, এ বোট গোস 12 কিলোমিটার ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিম এখানে 12 কিলোমিটার মিন ডিস্টেন্স এখানে 12, অ্যান্ড কামব্যাকস মিনস আপস্ট্রিম, কামব্যাকস মিনস আপস্ট্রিম বিকজ গিয়েছে অ্যান্ড দেন আবার রিটার্ন করবে, দ্যাটস মিন ডাউনস্ট্রিম অ্যান্ড আপস্ট্রিম। আপস্ট্রিমে সেম ডিস্টেন্স হবে, তো এটাও 12 কিলোমিটার হবে। স্টার্টিং পয়েন্ট মিনস সেম, মিনস মনে করো এখান থেকে জার্নি শুরু করলো, এতটুকু গেল, এটা 12 কিলোমিটার। দেন বলেছে কি এখান থেকে আবার ব্যাক করবে, মিনস আপস্ট্রিম, তো এটা কত, 12 কিলোমিটার। তো এখানে এটার মধ্যে তোমাকে টাইম দেয়নি, বলেছে দুটোটা মিলে 3 ঘন্টা সময় লাগবে, মিনস এখানে যা টাইম আসবে ডাউন স্ট্রিমে, আপস্ট্রিমের যে টাইম হবে, দুটোটা মিলে 3 আওয়ার্স। তো আমার টাইমটা এখানে 3 আওয়ার্স লিখবো না, অনেকে কী করে স্টুডেন্টরা লিখে এখানেও 3 লিখে এখানেও 3 লিখে, এটা মোটেও হবে না, বিকজ দুটোটা মিলে 3 আওয়ার্স, একটা না। তো আমাকে ফার্স্ট অফ অল এখানে ডাটা অনেকগুলি মিসিং আছে, তো এটা যেহেতু আমাকে দিয়েছে 12, দুটোটা আমার কাছে আছে ডিস্টেন্স, আমাকে টোটাল টাইম দিয়ে দিয়েছে, তো টাইমের ফ্যাক্টরটা আমাকে এখানে ইজিলি আমরা পুট করতে পারবো। তো ইকুয়েশনটা আমাকে বানাতে গেলে আমার ইটা দরকার, স্পিড দরকার, টাইমটা দুটোটা মিলে 3 আওয়ার্স আমার দেওয়া আছে। সিম্পলি আমি বোটের স্পিডটাকে আমি এক্স নিয়ে নিলাম, ডাউন স্ট্রিম সূত্রটা আগে এখানে লিখে নেবে, বি ইজ ইকুয়াল টু ডি প্লাস ইউ বাই টু, সি ইজ ইকুয়াল টু ডি মাইনাস ইউ বাই টু, ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, ইউ ইজ ইকুয়াল টু বি মাইনাস সি। তো বি ডি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, বি কত নিয়েছি এক্স, সি কত 3, তাহলে কত হবে এটা এক্স প্লাস 3, আর এটা কত হবে এক্স মাইনাস 3। তো এখন তুমি দেখো, এটা দেখো যে টোটাল এটার মধ্যে দেখো তোমার কী কী আছে, ডিস্টেন্স 12, স্পিড এক্স প্লাস 3, টাইম ইকুয়াল টু কি আমরা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, distance is equal to speed into time. So this mean distance by speed 12 by x plus 3, এটাও সেম হবে 12 by x minus 3। তো এখন এই দুইটা টাইম মিলে কত ছিল 3 আওয়ার্স, তো দিস মিন এই দুইটাকে প্লাস করো, 12 by x plus 3 প্লাস 12 by x minus 3 ইকুয়াল টু 3 ঘন্টা। এখন কোশ্চেন হলো কি এখানে এক্সট্রা তোমাকে বের করতে হবে, যেটা বোটের স্পিড। এখন এটাকে হিট অ্যান্ড ট্রায়াল অ্যাপ্লাই করবে, হিট অ্যান্ড ট্রায়াল মিনস কি অপশান দিয়ে। এখন তোমার অপশানটা মনে করো সাপোজ এই কোশ্চেনের 9, 10, 11, 12। ফার্স্ট অপশান কী আছে 9, আমি এখানে 9 বসাবো। তো তুমি যদি এখানে 9 বসাও, এখানেও 9 বসাও, তাহলে কত আসে 9 প্লাস 3 মিনস 12, 12 বাই 12 মিনস 1, প্লাস 9 মাইনাস 3 মিনস 6 বাই 12 বাই 6 মিনস 2, দুটোটা মিলে কত আসলো 3। তো দিস মিন আমার আনসার এটা স্যাটিসফাইড। তো এক্সের ভ্যালুটা কত হলে আনসারটা স্যাটিসফাইড 9, সো এক্স ইকুয়াল টু 9 মিনস বোর্ড অফ স্টিল স্টিল ওয়াটার, আনসার ইজ 9। নেক্সট কোয়েশ্চেন, a man can row 30 kilometer downstream and return in total 8 hours if the speed of the boat in still water is 4 times the speed of current, then the speed of current is what? So again rules লিখতে হবে, b is equal to d plus u by 2, c is equal to d minus u by 2, d is equal to b plus c, u is equal to b minus c. Speed is equal to distance by time, time is equal to distance by speed, distance is equal to speed into time. কোশ্চেনে কি দিয়েছে 30 কিলোমিটার ডাউনস্ট্রিম ডিস্টেন্স 30, রিটার্ন বলেছে, তো দিস মিন সেম আপস্ট্রিমও 30 হবে,
ইন টোটাল 8 hours, সেম আগেরটার মতো। তো দ্যাটস মিন কিন্তু এখানে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 times দ্য স্পিড অফ কারেন্ট। আমি যদি কারেন্টের স্পিডকে এক্স নিই, বোটের স্পিড হবে 4x। সো এখন ডি কত হবে তাহলে বি প্লাস সি মিনস 4x প্লাস এক্স। কত হবে এটা 4x প্লাস এক্স মিনস 5x। এটাও সেম হবে বি মাইনাস সি 4x মাইনাস এক্স মিনস 3x। তো এটা স্পিড, এটাও স্পিড, এটা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স। টাইম কী হবে, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড মিনস 30/5x, 30/5x অ্যান্ড দেন ইজ 30/3x। এটা কত হবে তাহলে 30/3x, 5x মিনস 6x, 6/x। এটা কত হবে 10, দ্যাটস মিন 10/x। তো দোনোটার টাইম মিলে কত ছিল, দোনোটার টাইম মিলে ছিল 8 hours। সো দ্যাটস মিন 6/x প্লাস 10/x ইকুয়াল টু 8। সেমভাবে হিট অ্যান্ড ট্রায়াল। তো আমরা যদি এখানে এক্সের মানটা কত হবে, সিম্পলি আমি যদি 2 নিই তাহলে 6/2 প্লাস 10/2, এটা কত হবে 3, এটা কত হবে 5। দ্যাটস মিন 3 + 5 মিনস 8, স্যাটিসফাইড। তো এক্সের ভ্যালুটা কত হবে তাহলে 2 মিনস 2। এখন এই 2টা কোথা থেকে পাবে, তুমি অপশান থেকে চুজ করে নিও। সো আনসার ইজ 2, স্পিড অফ কারেন্ট। স্পিড অফ কারেন্ট ইজ 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বারবার ভিডিওটা দেখলে ইজিলি যে কোনো টাইপের প্রবলেমসকে সলভ করতে পারবে। কিছু ডিফিকাল্ট টাইপের প্রবলেমস এবং প্রিভিয়াস ইয়ারের বোর্ডস অ্যান্ড স্ট্রিম প্রবলেমসগুলি আমরা গ্রুপে পাঠাবো, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, এবং তোমরা সেখান থেকে এগুলিকে প্র্যাকটিস করতে পারবে। বাট তার আগে বেসিক যে রুলসটা সেটাকে ভালো করে বুঝে নিতে হবে। তো ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে। যদি কারো কোনো ডাউট থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে। আর স্পেশালি আমরা কংগ্রেচুলেশন জানাবো ওদেরকে যারা টিপিএসসি কম্বাইন্ডের মেইনস পেয়েছে। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে।